আগামী শুক্রবার ঢাকায় শুরু হবে বাংলাদেশ প্যারা স্পোর্টস কার্নিভাল। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে প্রথম প্যারা গেমসে অংশ নেবেন প্রায় ৬০০ প্যারা অ্যাথলিট। ১.৫ মাসের এই স্পোর্টস কার্নিভালের উদ্বোধনী অনুষ্ঠানে শুধু মাঠের লড়াই নয়, প্যারা অ্যাথলিটরা অংশ নেবেন ডিসপ্লেতেও। এরা কেউ সাধারণ কোনো মানুষ নয়, তারা প্রত্যেকেই প্যারা স্পোর্টসের বিভিন্ন ইভেন্টের সাথে জড়িত। তাদের এই প্রস্তুতি প্রথম প্যারা স্পোর্টস কার্নিভালের উদ্বোধনী অনুষ্ঠানের জন্য। প্রতিবন্ধীদের খেলার গুরুত্ব অপরিসীম, মুখে বললেও অনেকে এই বিষয়ে ভালোভাবে অবগত নয়। শারীরিক প্রতিবন্ধীদের খেলাধুলায় আরও সক্রিয় করার জন্য দেশের বিভিন্ন ইভেন্টের প্রায় ৬০০ প্যারা অ্যাথলেট নিয়ে প্রথমবারের মতো প্যারা স্পোর্টস কার্নিভাল আয়োজন করতে যাচ্ছে প্যারালিম্পিক কমিটি অব বাংলাদেশ। আমরা ইয়ুথ গেমস করেছি, এখন এশিয়ান গেমস সামনে আছে জাপানে, আপনারা জানেন। স্বাভাবিক এটার প্রিপারেশনের জন্য কিন্তু এই গেমসগুলি করা ইম্পর্টেন্ট। এই ট্রায়ালের মাধ্যমে যারা সিলেক্ট হবে তারাই কিন্তু এশিয়ান গেমসে যাবে। প্যারা অ্যাথলেটরা কেউ জন্ম থেকে, কেউ বা কোনো না কোনো দুর্ভাগ্যের শিকার হয়ে হুইল চেয়ারে জীবন কাটে তাদের। শরীরে প্রতিবন্ধকতা জয় করতে উন্মুখ এই মানুষদের জীবনে আনন্দ দেওয়ার পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তাদের সুযোগ করানোর জন্য এই প্যারা স্পোর্টস কার্নিভাল। স্পোর্টসম্যানদের উপস্থিতিতে একটি সাংস্কৃতিক প্রোগ্রাম দেখতে পারবেন। সেখানে হুইল চেয়ার ক্রিকেটাররা বা ফিজিক্যাল চ্যালেঞ্জ প্লেয়াররা কিংবা প্যারা অ্যাথলেটিক্স যারা আছে তারা কিন্তু ওইখানে পারফর্ম করবে। প্রথমবারের মতো এই কার্নিভাল আয়োজন করা হবে গুলশান ইউথ ক্লাব মাঠে। ফিউচার তো সুযোগ থাকবে। আমরা বলেছি যে তাদের বিভিন্ন সময় যদি এখানে প্র্যাকটিসেরও প্রয়োজন হয়, আমরা সেই সুযোগ সুবিধাও করে দিব, কারণ আমরা মনে করি এটা আমাদের একটা সোশ্যাল রেসপন্সিবিলিটি। শরীরের অসমর্থতাকে জয় করে দেশের সম্পদে পরিণত হয়ে প্যারা স্পোর্টস কার্নিভালের মাধ্যমে তারা গেয়ে চলবেন জীবনে জয়গান, এমনটাই চান আয়োজকরা। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা।